নমস্কার, বিএসবি টেকনোলজির তরফ থেকে নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। রেডমি নোট 8 পাওয়ার সুইচ নট ওয়ার্কিং। দেখতেই পাচ্ছ পাওয়ার সুইচ কাজ করছে না। তো পাওয়ার সুইচ এইটার প্রবলেমটা ঠিক করাই আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু। তো চলো পেছনে ব্যাক কভারটা খুলে নিই। আর কিভাবে ব্যাক কভার খুলতে হয় সেটা তো তোমাদেরকে আমি আগে অনেক ভিডিওতেই দেখিয়েছি, এই ভিডিওতেও দেখিয়ে দিচ্ছি আরেকবার। খুব সাবধানে কিন্তু এই আঠাটা তুলতে হয়। এটা কিছু না, আঠা মারা থাকে, যে কারণে আমরা অনেকেই এটা খুলতে ভয় পাই, কিন্তু আমাদেরকে অহরহ খুলতে হয়, যে কারণে আমাদের কাছে কাজটা অনেকটা ইজি। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কিভাবে খুলবে। দেখো, পেছনের ব্যাক কভার কিন্তু বেরিয়ে গেছে, আর ওখানে একটা সেন্সারের পয়েন্ট থাকে, সেটা দেখলে তো খুলে নেওয়া হলো। তা তোমরা যখন নোট 8 খুলবে তখন কিন্তু খুব সাবধানে ব্যাক কভারটাকে ওপেন করবে, কারণ পেছনে যে একটা সেন্সার পয়েন্ট থাকে সেটাকে লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু পাতাটা ছিঁড়ে যেতে পারে। তো চলো এবার এই পাওয়ার সুইচের প্রবলেমটা তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ পাওয়ার সুইচটাকে এখন খোলা হচ্ছে। পাওয়ার কোথায় থাকে তোমরা তো ভালোই জানো, যেটার কারণে অন অফ অন কোনো কিছুই হবে না। তো সেটাকেই আমরা আজকে রিপেয়ার করে দেখাবো তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে। আর মডেল নাম্বার MI নোট 8। দেখো এই সুইচটাই চেঞ্জ হবে। তো দেখতেই পাচ্ছ পাওয়ার কোন জায়গায় থাকে না থাকে। পাওয়ার সুইচের দুরকম প্রবলেম হতে পারে, এক তোমার বাইরের সুইচে, এক হচ্ছে ইন্টারনাল ভেতরে যে সুইচটা থাকে তাতে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে, আর পাওয়ার কিন্তু এখন কাজ করছে। তো বেশি কিছু কাজ ছিল না, জাস্ট ওটাকে চেঞ্জ করে দেওয়াটাই কাজ ছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। দেখো একবার ফোনটা কিন্তু অন হবে। দেখো পাওয়ার সুইচের ক্ষেত্রে তোমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত পেছনে যখন ব্যাক পার্টটাকে খুলবে তখন কিন্তু খুব সাবধানে ওই আঠাটাকে তুলবে, আর তারপর বেশি কিছু কাজ থাকে না, সাধারণত দেখতে পেলে খুবই হালকা কাজ। আর ব্যাক পার্ট লাগানোর জন্য তোমাদেরকে তো আমি আগেই দেখিয়েছি, এই হালকা করে তোমরা এখান দিয়ে কিন্তু গামটাকে লাগিয়ে নেবে, এরকম চারদিকেই কিন্তু তোমরা লাগাবে। লাগানোর পরে তোমরা ব্যাক পার্টটাকে বসিয়ে দিয়ে একটু টেপ মেরে দেবে, কারণ কিছুক্ষণ থাকলে আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের গাম লাগানোর প্রসেস চলছে ব্যাক পার্টটা লাগানোর জন্য। পাওয়ার সুইচটা চেঞ্জ করতে খুব একটা সময় লাগলো না, কারণ বাইরের যে সুইচের বাইরের সুইচটা যেটা থাকে, যেটা সাধারণত তোমরা মোবাইলের বাইরে থেকে দেখতে পাও, সেটাকে চেঞ্জ করা হলো, জাস্ট ওটাকে লাগিয়ে দেওয়া হলো, যে কারণে কিন্তু খুবই কম সময়ে কাজটা সম্পন্ন হয়ে গেল। তোমরা ইচ্ছা করলে নিজেদের সেট নিজেরাও কিন্তু পাওয়ার সুইচ লাগিয়ে নিতে পারো, কারণ আমরা তো তোমাদেরকে প্রসিডিওরগুলো দেখিয়ে নিলাম। আর যখন তোমরা ব্যাক পার্টটা লাগাবে, নোট 8-এর যে সেন্সার পয়েন্ট বা ফিঙ্গারপ্রিন্টের যে লাইনটা থাকে সেটা কিন্তু ব্যাক পার্টের সাথেই যুক্ত থাকে পাতা দ্বারা। তো এই পাতাটার কানেক্টরটা আগে লাগিয়ে নেবে, কানেকশানটা লাগানোর পরে কিন্তু তোমরা ব্যাক পার্টটাকে বসাবে, না হলে কিন্তু কানেকশানটা তোমাদের ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না। তো দেখতেই পাচ্ছ আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। আর এবার যদি মনে করো একটু এতে টেপ লাগিয়ে রাখবা তাহলেও হয়। তো চলো আজকে ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো বিএসবি টেকনোলজি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টস করে জানিও, আমরা অবশ্যই তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো।